হ্যালো বন্ধুরা, আজকে পিউষা বলেছিল যে ছাদের গাছগুলো দেখাবে। ছাদের গাছ তো শীতে তো অর্ধেক গাছ ফুল দেওয়া বন্ধ করে দেয়। এই যে আমাদের একটা ধুতরা ফুল গাছ আছে, যেটা পার্পল কালারের হয়, আর যেটার মধ্যে মানে ডবল ডবল কোটিংয়ের ফুল হয়, একটার মধ্যে দুটো ধুতরা হয়। এটার মধ্যে আর একটা জবা গাছ আছে, মানে দুজনে একসঙ্গে উঠেছে। এটা একটু পিঙ্কিশ জবা হয়, বড় বড় ফুটেছিল, কালকে ঝরে গেছে। তাই এটা নতুন সংযোজন হয়েছে আমাদের ছাদে। এখানে জবা ফুল গাছ আছে, লাল জবা, তার মধ্যেই আবার শিউলি গাছ উঠেছে। এখানে আছে ফণি চাপা, এর মধ্যে পদ্ম গাছটা ছিল, সেটা মারা গেছে। এগুলো শিউলি ফুল, প্রচুর শিউলি দিয়েছে, প্রচুর শিউলি ফুল ফুটেছে আমার গাছে। এখানে আছে পদ্ম জবা, কাঠবিড়ালিরা ছিঁড়ে একদম কুটি কুটি করে ফেলেছে। এখানে হয়েছিল, তাদের খায় তো না, টুকরো টুকরো করে ফেলে। এখানে কৃষ্ণ তুলসী, এটাও অনেক বড় শিউলি গাছ ছিল, সেটা বড় গাছটা মরে গিয়ে এটা ছোট, কিন্তু প্রচুর ফুল হয়, প্রচুর। এই যে ফুল ফুটে দেখুন, কত ফুল ফুটেছিল হয়েছে। আর এখানে আকন্দ গাছ আছে, সমিত গাছ আছে। এটা হলো শ্বেতচন্দন গাছ। শ্বেতচন্দন গাছের পাতা সব ঝরে গেছে, আবার বর্ষাকালে পাতা বেরোবে। এখানে কামিনী ফুল গাছ, এখানে জবা গাছ, এটা হলো গোলাপ গাছ। এখানে আছে সমিত গাছ, এখানে আছে বেল গাছ আর হলুদ গাছ একসাথে। এগুলো পুজোর ইয়েতে করি, পুজো লাগে, পুজোতে ব্যবহার করা হয়, পুজো করা হয় গাছগুলোকে। এটা হলো আমাদের কৃষ্ণ তুলসী। এখান থেকেই যত চারার এটা হলো, এখানে হচ্ছে ফণি চাপা, অনেক ফুল দিয়েছে, বড় হয়ে গেছে। না, এটা হলো ফ্লাওয়ার না, এটা হলো ভুলে গেলাম। এগুলো অনেকগুলো গাছ আছে, এগুলো সব ট্রিম করতে হবে, এগুলো সব কাঠ, গোলাপ সব, এগুলো সব চাপা ফুল, এগুলো সব ওইটা হলো ট্রিম করতে হবে আহলাবাদ সব। লোহা, যেটাই পড়ে গেছে। এখানে অনেক গাছ আছে, বেলি ফুল আছে, ফুল, এগুলো সব ঘাস হয়ে গেছে। এই এবার ড্রাগন ফ্রুটটা দেখো। এখানে দেয়ালের কাজ হচ্ছে। কাকা শ্বশুরের, মানে আমাদের একসাথেই বাড়ি, শুধু কমন ওয়াল আছে। কাকা শ্বশুরের ছাদের ঘর হচ্ছে, এই জন্য আমাদের এখন গাছের কোনো কাজ করানো হয়নি। আজকে এটা প্লাস্টার হয়ে গেলে তারপরে গাছের সব মালি ডেকে ট্রিম করানো হবে। এই যে ওদের ড্রাগন ফ্রুট গাছ, ড্রাগন ফ্রুট হয়েছিল, এখন আবার এটাকে ট্রিম করে দেওয়া হয়েছে। একটা থেকে দুটো গাছ হয়েছে, আপনারা বুঝতে পারবেন না, ওইখানে গাছের গোড়া আছে, দুখানা গাছ। এই তো এখানে। তারপর এটা কি গাছ? এটা করবি গাছ, শ্বেত করবি গাছ। এখানে এটা নীল জবা, এটা মানে এটা বেগুনি কালারের জবা, এই যে সরু গাছটা উঠেছে। এখনও কিছু করানো হয়নি, শীতে যে ট্রিমিং হয় গাছের, সেগুলো করানো হয়নি। আজকে প্লাস্টারটা হয়ে গেলে রবিবার দিন মালি এসে সব ট্রিম করে দেবে, এটা দেখো। আবার যথারীতি ইয়ে হয়ে যাবে। এখানে ছোট্ট ক্যাকটাস আছে, আর পাথরকুচি গাছ আছে, এটা আমার বৌদির দেওয়া, রুকু বৌদির দেওয়া। এখানে জবা গাছ আছে, এটা দেখো। এখানেও ড্রাগন ফ্রুট গাছ করতেছে, ছোট্ট পাথরকুচি গাছ, কাঞ্চন গাছ। এখন ছাদে বিশেষ কিছু গাছ নেই, প্রচুর গাছ থাকে, একটা সময় ছিল, এখন আর ছাদে উঠে যত্ন করতে পারি না বলে। কিন্তু আবার শুরু করতে হবে, কারণ ওর বাবা ভালোবেসে এই গাছগুলো আবার নিয়ে এসছে। কিন্তু বাইরে অনেক বড় ইকোসিস্টেম। আমাদের চারিপাশে অনেক গাছ আছে, ভালো লাগে। এটা উত্তরায়ণ হাউজিং, এখানে ওর কলির বন্ধু থাকে, আজ নেই, বিয়ে বাড়িতে গেছে, গোগো। ওর ওদের বাবাও গাছগুলো গার্ডেনিং দেখাই তো। করতে খুব ভালোবাসে, ওদেরও গার্ডেন আছে, গোগোদেরও গার্ডেন আছে। যে নিচে পেঁপে গাছ থেকে শুরু করে দাদা প্রবীণদা প্রচুর গার্ডেনিং করে, এই গাছটা তো আম গাছ ফুটেছে। আছে, প্রচুর প্রচুর গাছ আছে ওদের। স্পাইডার প্ল্যান্ট থেকে শুরু করে সব আছে, প্রচুর পেঁপে হয়েছে গাছে। প্রবীণদা প্রচুর গাছের শৌখিন, প্রচণ্ড যত্ন করে। প্রত্যেক রবিবার আমাদের হাটে যান, গিয়ে গাছ কিনে নিয়ে আসেন। ছাদেও ওদের বাগান আছে। গোগো নেই, গোগো বেড়াতে গেছে, তাই ছাদে আসলেই কলি আর গোগোই খাই, ছাদ থেকে ওই ছাদ, শুধু গল্প আমার হয়। র্যাবিটও কিনেছে দুটো। গোগোর আবার র্যাবিট আছে দুখানা।
ঠিক আছে, আজকে এটুকুই। আবার যখন ট্রিমিং হয়ে যাবে, ছাদ পুরো পরিষ্কার হয়ে যাবে, তখন আপনাদের আবার দেখাবো, নতুন কোনো গাছ আসলেও দেখাবো। কলি বাই করে দাও। বাই।